হে মালাকুল মত, ওই রাকসি গ্রামের, ওই সুখাসন গ্রামের অমুক মানুষের জান কবজ করেছে, অমুক লোকটার ছেলের জান কবজ করেছো, বেটা বেটির জান কবজ করেছো। মালাকুল মত তখন বলবেন, জি আল্লাহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে মালাকুল মত, যখন তুমিও মাসুম বাচ্চা কিংবা মাসুম বাচ্চার যখন জান খান কবজ করো, ওর মা বাবা কি বলেছিল? ওরা বলবে, রব্বুল আমিন, যখন আমি ওর কলেজা টুকরার জান কবজ করি, যখন আমি ওর বেটার জান কবজ করি, যখন আমি ওর বেটির জান কবজ করি, আল্লাহ জি ওই টাইমে ওই সময়তে ওই লোকটা সবর করেছে আর এই দোয়া পড়েছিল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খাইরাম মিনহা। এটা দোয়া না? মানুষ যদি মরে যায়, মা মরে গেছেন, আব্বা মরে গেছেন, দাদু দাদি নানা নানি মরে গেছেন, অমুক গ্রামের খবর পেয়ে নিলেন, মেয়েকে কানের আওয়াজ চলে এলো, আপনি গ্রুপে পড়লেন যে অমুক লোক মারা গেছে, যেমনই মতের খবর পাইবেন, নবী বলেছেন, আল্লাহ বলেন, যখন তোমার কাছে মুসিবত আসবে, মুসিবতের খবর আসবে, তখন তুমি এই দোয়াটা পড়ো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়াটা পড়িতে হবে। আল্লাহ রসুলের জামানাতে নবীজি একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে ইচ্ছে, আর একটা মায়া লোক, ওর বেটা মারা গেছে, কবরের পাঞ্জরে বসে বসে খুব কাঁদছে, খুব কাঁদছে। নবী তখন ওকে বলছেন, এই আল্লাহর বান্দি, কেনে তুমি কাঁদছো? এটা কে, তোমার কি হয়েছে? বলছে, আমার বেটা মারা গেছে, বেটাটাকে দফন করা হয়েছে, আমার বেটাকে আর ঘুরিয়ে পাবো না বলে আমি কাঁদছি। নবী তখন বলছেন যে, রে আল্লাহর বান্দি, সবর করো গা, সবর করো, কাইন্নাকে তুমি পাইবে, যা কাঁদছো, যাও বাড়ি যাও, তুমি সবর করো। ওই মেয়ে লোক কিন্তু চিনে না, মহিলা চিনে না যে এটা হলো আল্লাহর নবী। তখন নবীকে কি বলছেন, হ্যাঁ হ্যাঁ, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, চলে যাও, তোমার তো কেহ মরেনি, তোমার কেহ মরলে তুমি বুঝতে পারতে কি ব্যথা লাগে। নবী বললেন না কিচ্ছু, চলে গেলেন। পার্শ্বে একজন মুসলমান তখন বলছেন, রে পাগলি, কি করলে তুমি? বলছে, কি হয়েছে? বলছে, যে লোকটাকে তুমি এত বড় কথা বলে দিলে, লোকটাকে চিনো কে? বলছে, না। বলছে, এটাই তো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছে, এটি আল্লাহ রাসূল? হ্যাঁ। এবার দৌড়াতে 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 নবীর বাড়ি চলে গেলেন। ওরে সুবহানাল্লাহ, নবীর বাড়ি যখন চলে গেলেন, এবার বলছে, নবী গো, ভুল হয়েছে আমার, আপনাকে চিনতে পারিনি, জানিনি বলে এত বড় কথা বলে দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে এরকম কথা বলবো না। নবী আমার বললেন, আল্লাহর বান্দি রে, এ আল্লাহর বান্দি শোনো, তোমার বেটা মারা গেছে, তোমার বেটি মারা যায়, তোমার নানা মারা যাবে, তোমার স্বামী মারা যাবে, কিংবা তোমার আত্মীয় স্বজন কেউ মারা যাবে, আর মরার সাথে সাথে তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে যদি সবর করো, হাও মাও করে চিৎকার করে না কান্দো, যখন তোমার পরে মুসিবত আসবে, তোমার বুকে যখন আঘাত লাগবে, আঘাত লাগার সাথে সাথে যদি তুমি সবর করতে পারো, এর নাম হলো সবর রে, এর নাম হলো সবর। আর কান্দে 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 তুমি যে পেটকে ফুলিয়ে দিলে, চোখকে তুমি লাল করে দিলে, 3 দিন 4 দিন পর্যন্ত কাঁদলে, আর কান্দার পর যদি বলো আমি সবর করলাম, আর কি পাবো? এর নাম কিন্তু সবর নয়। কত মা খালা এমন আছেন, মা বাপ ছেলে পিলে মরেছে, কাঁদতে হয় না, জানছে, পড়ালেখা হুঁশিয়ার মানুষ, সাইড থেকে তখন আর একটা আধ পাগলি বেটি ছেলে কহিবে, ই মাগের দিলখানটা কত পাথরটি, ওর বাপটা মরে গেছে কিংবা ওর ছেলেটা মরেছে, তো চোখ দিয়ে এক ফোঁটা পানি গেল, ঝরাই নে, এরকম কথা বলে কে বলে না? একটা গল্প বলছি ভাই, সুবহানাল্লাহ। আমার মা খালারা যখন মরার খবর পায় তখন কিভাবে কান্দে জানেন? একটা মহিলা বাড়িতে ওর স্বামীটা হাল বাহিতে চলে গেছে, ফোন এসছে তার কাছে, 1 মিনিট, এবারে 1 মিনিট बैठाइए, এবারে ফোন এসেছে যে অমুক তোমার মারা গেছে, এবার যাবে তাকে দেখতে। ওর পুরুষটা কিন্তু হাল বাহিতে চলে গেছে, আর মহিলারা কোনো জায়গাতে যাবে তো স্বামীর কাছে অনুমতি নিয়ে যাবে নাকি? এবার ই কানতে 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 হালের ভেঙে চলে গেছে।
ওয়ার পুরুষটা হাল খাড়ো করে দিয়েছে, দিয়ে তখন বলছে আরে এটা তো হারকে কি বলছে রে, হালে মার মাঠ ঠিকিন লাগছে, ই তো জীবনে কোনোদিন হালের ভূঁয়ে আসেনি, লাহারিও দেখতে পেয়ে না যে লাহারি আনবে, পানিও দেখতে পেয়ে না, তো এত আতপাগড়ির মতন কাঞ্চার চলে আসছে কেনে, ওকে দেখে হাল খাড়ো করে দিয়েছে। হাল খাড়ো করে তখন কে হালে মার মা কি হয়েছে রে, কেন কাঁদছিস? তখন বলছে হালে মার বাপ আমার ভাইয়ের ফুফাতো শাশুড়ির মামাই তো দেওরের ভাতিজার বেটির বেটার জামাই মারা গেছে। বলছে এত লম্বা রিশতা, বলছে হালে মার বাপ তাড়াতাড়ি কইরা বাড়িতে যায়ও, সন্ধ্যা বেলাতে মুরগিকে খুল্লাতে ভরিও আর গরুকে গহিলে বাঁধিও বাজি হে। ই কানতে কানতে মোটা হয়েছে, হুঁশ বুদ্ধি হারিয়ে গেছে, কানতে কানতে নিজের পুরুষকে বাজি কহে বসে আছে। হ্যাঁ, এই তো আমার মা খালারকে সবুর আর এরকম কান্দন। সুবহানাল্লাহ। ভাই আমার, এরকম করতে গেলে না, ছেলে বেটা বেটি মারা গেছে সবুর করেন, আল্লাহ জান্নাত দিবে। আর জান্নাত কার জন্য? এটা হাদিস। সুবহানাল্লাহ। আজকে জালসাটা কিসের? মসজিদের না মাদ্রাসার? জোরে বলেন, মসজিদের না মাদ্রাসার? মসজিদ কার ঘর? আরো জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য যে আল্লাহর ঘর মসজিদ বানাবি, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। কার হাদিস এটা? নবীর হাদিস। আর নবীর হাদিসের প্রতি যারা ঈমান আনে তারা জান্নাতের ভিতরে যাবে রে। তাহলে আজকে যে রাকসি টোলাতে রাকসি গ্রামে জালসা লাগানো হয়েছে, আপনারা এসেছেন মসজিদ বানাবো বলে ন, মসজিদ দুনিয়াতে বনতে গেলে আল্লাহর ঘর, আল্লাহ জান্নাতে ঘর বানিয়ে দিবে। দুনিয়াতে যদি মসজিদ বানান আপনার জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়ে দিবে। দুনিয়াতে আপনি ইট দিয়ে বানাবেন, গেটে দিয়ে বানাবেন, বালো রড সিমেন্ট দিয়ে বানাবেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য যেটা জান্নাতে ঘর বানাবে সেটা হলো এখানে ইট সোনা এবং এখানে ইট চাঁদি। ইট সোনা চাঁদির হবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন মাওলানা একটা মসজিদ তৈরি করতে গেলে 50 লক্ষ টাকা খরচ হবে, 25 লক্ষ টাকা খরচ হবে, 1 কোটি টাকা খরচ হবে, আমি তো অতদূর পারবো না দিতে। আর একটা হাদিসে যে নবী আমার বলেছেন উম্মত রে, যারা পাখির বাসা, পাখির বাসা কত বড় হয় ছোট হয় আপনারা জানেন। পাখিতে যে ঘর বানায়, পাখিতে যে বাসা বানায়, পাখির বাসাটা ছোট হয়। নবী বলেছেন যারা পাখির বাসা বানাবে, আল্লাহর ঘর বানাবে, জমিনের উপরে আল্লাহর ঘর বানাবে, ওই ঘরে আল্লাহর জন্য সাজদা করবে, আল্লাহ রাব্বুল আলামিন অত বড় জায়গা বানানোওয়ালার জন্য জান্নাতে আল্লাহ ঘর বানিয়ে দেবেন। এর মানে হলো আপনি দিলেন 10,000, আপনি দিলেন 5,000, আপনি দিলেন 1,000, আপনি দিলেন 500, আপনার জন্য একবার আপনার টাকাতে সিমেন্ট কিনা হলো, আপনার টাকাতে ছড় কিনা হলো, আপনার টাকাতে দোকান রড কিনা হলো, আর আপনার ওই টাকা থেকে আল্লাহর ঘর তৈরি হলো। এবার আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে আপনি যতটি টাকা দিলেন, আপনার ওই টাকা দিয়ে একটা পাখির বাসার সমান জায়গার, পাখির বাসার সমান ঘর তৈরি হয়ে গেল। এতখানি যদি আপনি ঘরকে দিতে পারেন, এতখানি যদি আল্লাহকে সাহায্য করতে পারেন, আল্লাহর ঘরে দান করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। সুবহানাল্লাহ। বলার আশা আরো ছিল, ইচ্ছে ছিল, কিন্তু সময় খুব শর্ট। ভাই আমার, তবে দেখি আল্লাহর ঘরের প্রতি মুহাব্বত ভালোবাসা কার আছে? এই মসজিদের জন্য 1 কাঠা জমিনকে দান করতে পারবেন আজকের জালসাতে দেখি। মাওলানা আমি আল্লাহর ঘরের জন্য 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন দিলাম, মসজিদের আশেপাশে থাকলে দিয়ে দেন, মসজিদের আশেপাশে নাই, মাঠে ময়দানে কোনো জায়গাতে আছে, বিক্রি করে যা টাকা হবে দিয়ে দেন। দেখি একটা লোক 50,000 টাকা দেনেওয়ালা কে আছেন, এবং 10টা লোককে আমি দেখবো 10,000 10,000 10,000 করে, আর 10টা লোককে আমি দেখবো 5,000 5,000 করে, তারপরে 1,000 2,000 200 100 যতটি চাই যে দিবেন
মোহাব্বতের সাথে খালিস নিয়তে আল্লাহর ঘরের জন্য আপনারা দিয়ে যাবেন মাশাআল্লাহ। তো আমার মহিলা পেন্ডাল থেকে মোটামুটি 3 চাদর এটা দান চলে এলো, এটা পুরুষের সুবহানাল্লাহ। আর আগে মহিলা পেন্ডাল থেকে 2 চাদর দান এসেছে। 4 আল্লাহুস সামাদ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আমার মা খালারকে পেন্ডাল থেকে 4 চাদর দান এসেছে, কে 10 কে 20 কে 200 কে 500 কে 1000 করে করে দান করেছেন। কে মায়ের জন্য, কে স্বামীর জন্য, কে বেটার জন্য, কে শ্বশুরের জন্য, কে আব্বার জন্য, কে শাশুড়ির জন্য। হে রব্বুল আলামিন যে যা নিয়তে দান করেছেন আল্লাহ তাদের নিয়তকে তুমি পুরা করে দাও। আল্লাহ যারা মুসিবতে আছে মুসিবত দূর করো। আল্লাহ যারা ছেলে মেয়েরা পড়ালেখা করছে কামিয়াব করো। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আমার ভাইয়েরকে পেন্ডাল থেকে 1 চাদর দান এসেছে। আল্লাহ জি 10 20 100 200 করে করে আমার ভাইয়েরা দান করলেন। কে মায়ের জন্য দিয়েছেন, কে আব্বার জন্য দিয়েছেন। কার মা কবরে শুইতে আছে, কার আব্বা কবরে শুইতে আছেন, কার বেবি কবরে শুইতে আছে। আল্লাহ দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর এলো না। এই আল্লাহ ওই মোমেন মোমেনা যারা মাটির ঘরে শুইতে আছে রব্বুল আলামিন জানি না মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আরো একজন 500 টাকাকে দিয়ে গেল, 5000 টাকা মনে করে কবুল করো মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 500 টাকা আছেন ভাই, 10,000 টাকার একটা আবদার রেখেছি। मिनहाज मुखिया मिनहाज साहब 10,000 रुपये दे करके भेजे हैं। कितना है? मुखिया जी मात्र 10,000। वही तो मुखिया जी कहाँ चले गए? वो तो थे, तो आपको देना होगा। आप कहाँ आए? इसी पंचायत के मुखिया जी हैं। ये पंचायत का नाम क्या हो? मधुरा पंचायत के मुखिया जी मिनहाज आलम साहब 10,000 रुपया दे करके भेजे हैं, लेकिन 50,000 का डिमांड है ना क्या जी? तो मुखिया जी से आप प्राइवेट जाकर बात कीजिए कि 50,000 मांग रहे हैं। जाइए हमारे मुखिया जी, अगर आप क्या कहते हैं इस पिंडाल में मौजूद हो या आपके कान तक आवाज पहुंच रही हो तो जिसके हाथ में आप रुपया दे करके भेजे हैं उनको फोन करके आप बता दें कि मैंने 50,000 रुपया अल्लाह के घर के लिए मैंने वक्फ किया। इंशाअल्लाह उम्मीद है कि आप जरूर देंगे। माशाअल्लाह जज़ाकल्लाह। अल्लाह একজন ভাই আমার 500 টাকা জমা করে দিলেন, 5,000 টাকা মনে করে তুমি কবুল করে লাইছেন। ভাই লেট করিয়েন না, আমার মাত্র আর 15 মিনিট সময় আছে। 15 মিনিটের মধ্যে নিজের নিজের দানটাকে একটু আপনারা গোছ করে আসেন আর নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন আল্লাহর ঘরের জন্য। আজকে জালসা সুবহানাল্লাহ, কত যে আল্লাহর খাস বান্দা, কত যে আল্লাহর পিয়ারা বান্দা আপনারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত যে আপনাকে ভালোবাসেন সুবহানাল্লাহ, যার কোনো ঠিকানা নাই। তো আপনারা মেহেরবানি করে একটু চটচট চটচট করে আসেন আর নিজের নিজের দান টাকা আপনারা দিয়ে চলে যান। মায়েরা খালারকে বলবো নাকের কানের গলার হার আপনারা দিয়ে যান মেলায় জালসাতে। এই গত রাত্রে জালসা ছিল সাকরিলিতে সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালি মহিলা 10 আনা ওজনের কানের বালি মসজিদের জন্য দিয়ে দিলেন সুবহানাল্লাহ, যার দাম মোটামুটি 80,000 টাকা। 8 আনা ওজনের দাম ৭৭,000 আর 10 আনা ওজনের দাম বুঝলেন কত হইতে পারে সুবহানাল্লাহ। এরকম কোন মা ভাই নাই আল্লাহর ঘরের জন্য? মাশাআল্লাহ। ডাক্তার নাজমুল সাহেব 3,000 নগদ, 7,000 বাকি, 10,000 হলো। আর সিমেন্ট 30 বোরা 50 বোরা কত জানেন ডাক্তার ভাই? আহা নারে তাকবীর সুবহানাল্লাহ। দেখেন দিল কত বড় যে ভাই, 100 বার চাইতে গেল বুঝেন দিয়ে যেত। ওরে সুবহানাল্লাহ। রব্বানা যালামনা
أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমার ভাই ডাক্তার নাজমুল হক সাহেব 10,000 টাকা 50 মিনিট জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। মাশাআল্লাহ আমার মা খালার গায়ে প্যান্ডেল থেকে 5 নম্বর চাদরে দান এসেছে, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ কত দানে ঘরের বেটি তারা 10 20 100 200 500 করে করে দান করেছে, আল্লাহ আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। কে হাবিবুর রহমান কোনটা আছেন ভাই? হাবিবুর রহমান সাহেব। जनाब मुखिया मिनहाज खां साहब शेख आपके कहने पे और 10,000 दिए हैं। 25 कर दिए सीधा सीधा कर दीजिए 25 हो जाएगा। अपना चलिए मुखिया है हमारे मुखिया जी मिनहाज आलम खां जी इस मिनहाज मस्जिद खां को 50,000 रुपए दिए। जी। और चलिए अल्लाह ताला हमारे उनको बरकत एक दे। और अतिथि तशरीफ रखते हैं, जी। हमारे अतिथि माननीय निर्मल पासवान जी, आपका बहुत बहुत शुक्रिया, आप आए हैं। 10,000 और दिए, 15,000 मार रहे हैं अभी ऑनलाइन। जी जन स्वराज बाद में देंगे। जन स्वराज पार्टी से हैं माननीय निर्मल पासवान जी, उन्होंने 2500 रुपये दिए हैं। 2500 रुपया जी 5,000 जरूर करेंगे।